ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আলোচনা করতে চলেছি। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য। হ্যাঁ, আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি। আমরা এটা আলোচনার যেটা মূল বিষয় রয়েছে, সূর্য। আপনার রাশির অধিপতি হচ্ছে সূর্যদেব, আপনার রাশিতেই ট্রানজিট করেছে। অতএব আপনার রাশিতে এখন সূর্যদেব গোচর করছে। এটা আগামী 30 দিন আপনার রাশিতে গোচর করবে। অতএব 15ই সেপ্টেম্বর পর্যন্ত আপনার রাশিতে থাকতে চলেছে। তো এই সময়কালে আপনাকে কোন কোন জায়গা থেকে আপনাকে সূর্যদেব লাভবান করাচ্ছে, কোন কোন জায়গা থেকে আপনাকে সুখবর নিয়ে আসছে আপনার জন্য, সেটাই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর ভিডিও নিচে কমেন্ট করবেন জয় সূর্যদেবের জয় অথবা হর হর মহাদেব লিখে কমেন্ট করে জানাবেন। আপনারা অনেক দিন ধরে অনেক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, অনেক ইনকাম করার চেষ্টা করেছেন, অনেক দিন ধরে অনেক কাজ আপনার কিন্তু আটকে রয়েছে, ঝুলে রয়েছে, কোনোভাবে এদিকে হচ্ছে না ওদিকে হচ্ছে না। এরকম পরিস্থিতি থেকে এবার কিন্তু আপনাদের রেহাই পাবেন। আপনাদের টাকা পয়সার হঠাৎ করে অগ্রগতির যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিকভাবে অশান্তি ঝগড়া কিন্তু খুব শীঘ্রই মিটে যেতে চলেছে। ভাই বোনদের মধ্যে ভুল বোঝাবুঝি চলছে, জমি জায়গা নিয়ে সম্পর্ক নিয়ে একটা টানাপোড়েন পড়েছে। আর্থিক অবস্থা আপনার একেবারে খারাপ রয়েছে। চাকরির জন্য আপনি অনেক জায়গায় অ্যাপ্লাই করেছেন কিন্তু কোনোভাবে হয়ে ওঠেনি। এইবার সেই সময়, বছরের এই সময়টা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ হয় সিংহ রাশির জন্য। আপনার রাশির অধিপতি সূর্যদেব, আর সূর্য হচ্ছে গ্রহদের মধ্যে রাজা। অতএব সূর্যদেবের ক্ষমতাও অত্যন্ত কিন্তু বেশি রয়েছে। তো সূর্যদেব যখন আপনার রাশিতে উপস্থিত থাকে, এই সময় আপনাকে সম্পূর্ণরূপে আপনাকে ফল প্রদান করে থাকে। অতএব এই জায়গা থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনাদের সবার প্রথমত হচ্ছে আপনার ভিতরে একটা পজিটিভ অ্যাটিটিউড কিন্তু খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে, যা আপনার কর্মক্ষেত্রে একটা পজিটিভ দিক, পজিটিভ প্রভাব কিন্তু আপনাকে দিতে চলেছে, যা আপনার জন্য একটা দারুণ সময় নিয়ে আসছে। অতএব সূর্য আপনার রাশিতে উপস্থিত থেকে কিন্তু একটা দারুণ ব্যাপার ঘটাবে। যারা অনেক দিন ধরে চাকরি করছেন কিন্তু চাকরিতে কোনো রকম প্রমোশন পাননি, চাকরিতে কোনো রকম বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর পাননি, তো সেই জায়গাটা কিন্তু আপনাদের এবারে একটা ভালো হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। সে জায়গাটায় ভালো কিছু আসার একটা সম্ভাবনা থাকতে চলেছে। হয় আপনার বেতন বৃদ্ধির মতো বা ট্রান্সফারের মতো কোনো সুযোগ থাকতে পারে, আপনার মন পছন্দের কোনো জায়গায় হওয়ার সম্ভাবনা থাকবে। যারা অনেক দিন ধরে কোনো জায়গায় বাইরে যাওয়ার চিন্তা ভাবনা রেখেছেন, হয়তো কাজের সুবাদে আপনারা কোনো না কোনো জায়গায় যাওয়ার সুযোগ কিন্তু এই সময়কালে পেতে চলেছেন। আপনাদের একটা ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা ধর্মীয় যাত্রা হতে পারে, এমনি নর্মাল কাজের সুবাদে হতে পারে। মোট কথা যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আপনার কর্মক্ষেত্রে একটা সম্মান বাড়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে। কর্মের জায়গায় আপনার একটা যেমন উচ্চতর লেভেল হতে পারে, একটা উচ্চতর পদ হতে পারে, তেমন কিন্তু একটা ভালো জায়গায়ও যাওয়ারও সম্ভাবনা থাকতে চলেছে। পিতার সঙ্গে আপনার যদি কোনো পুরানো ঝগড়া বিবাদ ছিল সেটা মিটে যাবে এবং একটা ভালো গুডউইল তৈরি হতে চলেছে। তো সেই জায়গাটা আপনাদের জন্য একটা ভালো ব্যাপার ঘটাতে চলেছে বা ঘটবে। তো সেই জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। তারপরে যেটা সবথেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনাদের হঠাৎ করে প্রাপ্তির যোগ কিছু সম্ভাবনা তৈরি হবে। সেটা আপনার অর্থ হতে পারে, চাকরি হতে পারে, কারোর সঙ্গে দেখা হতে পারে। তবে হ্যাঁ, আবার কিন্তু এমনটা যোগও থাকছে যে কি আপনার হঠাৎ করে ক্ষতি, হঠাৎ করে লস, হঠাৎ করে আপনার কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু থেকে যাচ্ছে। যেহেতু রাহু রয়েছে আপনার অষ্টম স্থানে, কেতু আপনার অর্থের স্থানে, অতএব অর্থ ক্ষতি বা আপনার হঠাৎ করে গাড়ি ঘোড়ায় ক্ষতি বা আপনার শ্বশুরবাড়ির সঙ্গে একটুখানি কখনো কখনো একটা মন মোতাব তৈরি হতে পারে। আর তেমন কোনো ব্যাপার নেই, আপনাদের ব্যবসা উন্নতি রয়েছে, ব্যবসা অবশ্যই সফলতা পাবে। আপনার ভিতরে পজিটিভ অ্যাটিটিউড তো থাকছেই, সেই সঙ্গে আপনার ভিতরে এনার্জি লেভেলটা অত্যন্ত ভালো থাকতে চলেছে। আপনার পারিবারিক পরিবেশ খুব ভালো থাকবে, পরিবারের ক্ষেত্রে একটা ভালো মেলবন্ধন থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আপনাদের যদি কোনো রকম পারিবারিক অশান্তি, ঝগড়া বিবাদ এরকম কিছু চলছিল, খুব শীঘ্রই কিন্তু সেটা মিটে যেতে চলেছে। সেই জায়গাটায় আপনাদের খুব ভালো।
আপনাদের প্রেম সম্পর্ক একটা দারুণ সময় যেতে চলেছে। প্রেমের জায়গাটা আপনাদের খুবই ভালো থাকতে চলেছে। প্রেমের ক্ষেত্রে একটা পজিটিভ দিক কিন্তু রয়েছে। প্রেমের জায়গাটা একটা ভালো সফলতা, ভালো সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে। তো সেই জায়গাটা আপনাদের বেশ ভালো যাবে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, আপনাদের জমি জায়গা কেনাকাটার যদি কোনো রকম পরিকল্পনা ছিল, সেইগুলো কিন্তু এবারে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো জমি জায়গা কেনাকাটা করবেন, বাড়ি বানানোর পরিকল্পনা নিচ্ছেন, সেই জায়গাটা কিন্তু এবারে আপনাদের স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও যারা অনেকেই অনেক দিন ধরে ব্যবসা করে যাচ্ছেন কিন্তু ব্যবসায় কোনোভাবে কিছু করতে পারছিলেন না, এবার সেটা কিন্তু হওয়ার সম্ভব। ব্যবসায় হয়তো আপনি কোনো একটা গাড়ি কিনতে চাইছিলেন, সেটা কিনতে পারেন। আপনার নিজের জন্য কোনো আপনি ট্রাভেলের জন্য আপনার গাড়ি, বাইক এরকম কিছু কেনাকাটার পরিকল্পনা করছিলেন, তো সেরকম কিছু আপনার পরিকল্পনা সফল হবে। তো সেই জায়গাটায় অত্যন্ত কিন্তু ভালো লক্ষ্য করা যেতে চলেছে বা ভালো লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য আপনাদের সম্পূর্ণরূপে সহায়তা দিতে চলেছে, তাই ভাগ্যর দিকটা আপনাদেরও অত্যন্ত ভালো যাচ্ছে। আর আপনারা যারা প্রতিনিয়ত বিনিয়োগ করে থাকেন, শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের ক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ করতে চান বা বিনিয়োগ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত ভালো যেতে চলেছে। ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তো সেই জায়গাটা অত্যন্ত একটা ভালো দিন যাবে। আর আপনার কমিউনিকেশন স্কিল আপনার খুব ভালো থাকায় আপনি লোকজনের সাথে একটা ভালো ব্যবহার করতে পারবেন, ভালো সাপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন। তো সেই জায়গাটায় কিন্তু আপনাদের ভালো লক্ষ্য করা যাবে। আপনার মাতা পিতার সঙ্গে আপনার সম্পর্ক ঠিকঠাক থাকবে, একটা ভালো লাগাও থাকবে, মানে তাদের প্রতি আপনার যে শ্রদ্ধা ভক্তি ব্যাপারটা কিন্তু ভালো থাকার একটা সম্ভাবনা থাকতে চলেছে। তবে আপনি আপনার যে কয়েকটা বিষয় ধ্যান রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই রাস্তাঘাটে দেখে শুনে চলতে হবে। খুব দ্রুতগামী যানবাহন চড়া বা চালানো থেকে বিরত থাকতে হবে। আপনি আপনার রাগটাকে নিয়ন্ত্রণে রাখবেন। কখনো কখনো কিছু উচ্চবাচ্য কিছু বলে ফেলতে পারেন, এমনটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সেটা একটু আপনারা গুরুত্ব রাখবেন। ভাই বোনদের মধ্যে কখনো কখনো একটুখানি সামান্য পরিমাণ মনমোটাও দেখা দিতে পারে, আবার কখনো কখনো কিন্তু তাদের জন্য একটা ভালো জায়গা কিন্তু আপনারা পেতে পারেন। তো এরকম একটা ব্যাপার কিন্তু থাকছে, মানে নয় খুব ভালো নয় খুব খারাপ। তবে কয়েকটা বিষয় অবশ্যই ধ্যান রেখে চলতে পারলে খুব ভালো হয়। সিংহ রাশির জন্য এই সময়কালটা অত্যন্ত ভালোই যেতে চলেছে। আপনার কর্মস্থানে ভালো, আপনার চাকরি ক্ষেত্রে ভালো, বেতন বৃদ্ধি ক্ষেত্রে সুবিধা, অর্থপ্রাপ্তির যোগ সম্ভাবনা রয়েছে, অর্থ আসার সম্ভাবনা, আর্থিক পরিস্থিতি আপনার পারিবারিকভাবে ঠিকঠাক হয়ে যা চলেছে। তো এইগুলো থাকায় সিংহ রাশি জাতকদের জন্য আগামী বিশেষ করে 15 থেকে 30টা দিন অত্যন্ত কিন্তু ভালো যেতে চলেছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের এই ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না।